হিমালয়ের গভীরে এক ছোট্ট গ্রামে এক ঋষি বাস করতেন। তার নাম ছিল অদ্বৈতানন্দ। তিনি সবসময় তার শিষ্যদের শেখাতেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আত্মাই পরম সত্য। কিন্তু অধিকাংশ শিষ্য এই কথা মন থেকে উপলব্ধি করতে পারত না। একদিন এক তরুণ শিষ্য অরুণ গুরুদেবের কাছে এলেন এবং বললেন, গুরুদেব, আপনি বলেন সব এক, দ্বৈত বলে কিছু নেই, কিন্তু আমি তো নিজেকে পৃথক অনুভব করি। আমি কিভাবে বুঝব যে আমি এবং এই বিশ্ব এক? গুরুদেব মৃদু হেসে বললেন, তোমাকে একটা গল্প বলি, শোনো। একটি ছোট জলবিন্দু ছিল, যেটি একদিন সমুদ্রের কাছে এসে দাঁড়ালো। বিন্দুটি অবাক হয়ে সমুদ্রকে জিজ্ঞাসা করল, তুমি কে? সমুদ্র বলল, আমি তোমারই প্রকৃত স্বরূপ। বিন্দুটি হেসে বলল, কিন্তু আমি তো ছোট্ট, তুমি এত বিশাল, আমি কিভাবে তোমার মতো হতে পারি? সমুদ্র বলল, যদি তুমি নিজেকে এক বিন্দু বলে ভাবতে থাকো, তবে তুমি বিন্দুই থাকবে। কিন্তু নিজেকে সমুদ্র বলে উপলব্ধি করো, তবেই তুমি আমিই হবে। বিন্দুটি ভয় পেল। সে ভাবল, যদি আমি সমুদ্রের মধ্যে মিশে যাই, তবে তো আমি হারিয়ে যাব। সমুদ্র মৃদু হেসে বলল, তুমি কি কখনো সত্যি হারিয়ে যেতে পারো? তুমি কি কখনোই সত্যি পৃথক ছিলে? কৌতূহল বশত বিন্দুটি ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে গেল এবং অবশেষে নিজেকে ত্যাগ করে সমুদ্রে বিলীন হয়ে গেল। তখন সে অনুভব করল, আহা, আমি তো কখনো আলাদা ছিলাম না, আমি সবসময়ই সমুদ্র ছিলাম, শুধু ভুলবশত নিজেকে পৃথক ভেবেছিলাম। গুরুদেব গল্প শেষ করলেন। অরুণ স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল, তার আমি বলে যা কিছু আছে তা এক আত্মপ্রতারণা। সে যদি তার ছোট্ট আমিকে ছাড়তে পারে, তবে সে অনন্ত ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাবে। গুরুদেব শান্ত স্বরে বললেন, তুমি এক বিন্দু নও, তুমি চিরন্তন সমুদ্র। যখন তুমি তোমার বিভাজিত সত্তাকে মিথ্যা বলে বুঝতে পারবে, তখনই সত্য উপলব্ধি হবে। অরুণের হৃদয় এক নতুন জ্ঞান উদিত হল। সে অনুভব করল, আমি আর পৃথক নই, আমি অনন্ত ব্রহ্ম। এই গল্পটি পড়ে আমরা বুঝতে পারি, আমরা সবাই সেই একই চেতনাতেই অস্তিত্বশীল। শুধুমাত্র আমাদের আমি ভাবনাই আমাদের পৃথক করে রাখে। দ্বৈততা আসলে এক বিভ্রম এবং অদ্বৈতই একমাত্র সত্য। ঈশ্বর, জগৎ ও আত্মা উভয়ই একই সত্তার বিভিন্ন প্রকাশ মাত্র। যখন তুমি তোমার ক্ষুদ্র সত্তাকে বিসর্জন দাও, তখনই তুমি অসীমের অংশ হয়ে যাও।